হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? সবাইকে জানাই আমার মোমেন মিতে স্বাগত। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। আজকে আবারও তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আজকে কিন্তু রান্না বান্না হাতে দেখতে পাচ্ছ কি টমেটো, আলু, পেঁয়াজ সব আছে। আজকে তোমাদেরকে মাছের একটি রেসিপি দেখাবো, রুই মাছের। তো এটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের খুব ফেভারিট, এই মানে মাছ ঝোলটা। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তোমাদের কেমন লাগবে প্লিজ কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর এখন চলো আমি রান্নাঘরে যাই, আগে কাটাকাটি সব শেষ করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এখানে আমি আলু, পেঁয়াজ, কাঁচা রসুন, আদা, লঙ্কা রেখেছি। এবার এটাকে ছিলে একদম রেডি করে নিয়ে আসছি তোমাদের সামনে। এখানে দেখো আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটেছি, আর এইরকমই কাটবে তোমরা। আদা, রসুন, পেঁয়াজ সব এখানে রাখা আছে। আমি তোমাদেরকে দেখালাম, যেহেতু এগুলোকে পেস্ট করতে হবে তাই আমি এখানে, আপনারা শিলপাটাতেও করতে পারবে, গ্রাইন্ডারেও করতে পারবে। তো আমি মিক্সচারে করে নিয়েছি, এগুলোকে পেস্ট করব এখন। আর আমি এখানে কেটে রেখেছি টমেটোকে এরকম করে পিস পিস করে কেটে রেখেছি। আর মাছগুলো আমি ছোট ছোট করে পিস করে রেখেছি, যেহেতু বড় মাছগুলো অ্যাক্সেস বড় বড় করলে ভালো লাগে না। আমি এবার গ্যাস জ্বালিয়ে দিলাম, দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার কড়াই বসে এলাম আমি। কড়াইটা আস্তে 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 গরম হতে দেও। যতক্ষণ গরম হবে ততক্ষণে আমি মাছগুলোকে হলুদ দিলাম, নুন দিলাম। এবার হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে নেব মাছগুলোকে, কারণ যত ভালো করে মাখাবে মশলাটা ভালো হয়ে লাগবে মাছের মধ্যে, আর ক্রাঞ্চি হবে ভাজাটা। তো আমি এবার ভাজা বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু সাদা তেল ব্যবহার করছি এখানে, তোমরা চাইলে মাস্টার্ড অয়েলও ব্যবহার করতে পারো, কিন্তু সাদা তেলে তরকারিটা ভালো হবে। তো আমি এখানে মাছটা ভেজে নিয়েছি, দেখো খুব সুন্দর কালার এসছে মাছের, যেহেতু মাছগুলোর পিস ছোট ছোট করে আমি দিয়েছি। এবার মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। মাছটা সুন্দর করে ভাজা হলে তখন তরকারিতে দিলেও মানে ভালো লাগে। এবার আমি আলুটাকেও ভেজে নিচ্ছি, মাছ ভেজে তুলে নিলাম। এবার আলুটাকে আমি ভালো করে ভেজে নেব হলুদ আর অল্প নুন দিয়ে, ভালো করে লাল করে ক্রাঞ্চি করে আমি ভেজে নেব, যাতে মানে হাফ বয়েল হতে হবে আলুটা, একটু হাফ বয়েল আর একটু ভাজা ভাজা কালার আসতে হবে। তো দেখো এবার আমি একটু ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি বয়েলড হয়ে যায়। এবার দেখো খুব সুন্দর কালার এসছে, আলুটা ভাজা হয়ে গেছে পুরোপুরি আমার। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। তোমরাও এরকম করবে। আর এই রান্নাটা না আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছিলাম। মাছ ঝোল তো অনেক রকমেরই হয়, কিন্তু এইরকম মাছ ঝোলটা আমি আমার শাশুড়ি খুব ভালো রান্না করতেন। আমার মার হাতের রান্না তো তুলনা হয় না, কিন্তু আমার শাশুড়িও খুব ভালো রান্না করতেন। এবার আমি তেলে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে, আর সাথে দুটো শুকনো লঙ্কা দিয়েছি যাতে শুকনো লঙ্কার সেন্টটা আসে। তাই আর শাশুড়ি মা না এত ভালো রান্না করতেন, আর সবসময় হাতে বাটা মশলা দিয়ে। এখানে আমি হলুদ, জিরে, ধনিয়া গুঁড়ো পাউডার আর কাশ্মীরি মির্চ, যাতে আমার কালার হয় এটাতে। আর স্বাদ মতো নুন দেবে তোমরা। কিন্তু আমি সবগুলোকে ভালো করে পেস্ট করে নিচ্ছি একসাথে, অল্প জল দিয়ে মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে, যাতে পুরা না লাগে কড়াইয়ের নিচে। তো মশলাটাকে আমি এবার ঢেলে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। যত মশলা ভালো করে কষাবে তখন তরকারির স্বাদটাই আলাদা হয়। তো আমি আঁচটা একদম মিডিয়াম রেখেছি, মিডিয়াম রেখে আস্তে 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 আমি মশলাটাকে কষালাম। তোমরা দেখতেই পাচ্ছ যত কষাচ্ছি তত তেল বেরোচ্ছে। আমি পেস্ট করে রাখা এখানে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আমি সবসময় কাঁচা লঙ্কা ব্যবহার করি, আর কালারের জন্য কাশ্মীরি মির্চের পাউডারটা দিই। এবার আমি মশলার সাথে পেস্ট করে রাখা এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব।
আগে বলেছি যত বেশি কষাবে মশলা তত তেল বেরোবে আর তরকারির স্বাদটাই আলাদা হবে। তোমরা একবার এরকম করে রান্না করে প্লিজ খেয়ে দেখবে কেমন লেগেছে। যদি ভালো লাগে প্লিজ কমেন্টস করে জানাবে তোমরা তোমাদের কেমন লাগলো। তোমাদের দাদাভাই এই তরকারিটা খুব ভালোবাসে, এই রকমের আলু দিয়ে মাছ দিয়ে রান্নার তরকারিটা খুব ভালোবাসে। এবার দেখো খুব সুন্দর তেলটা বেরিয়ে এসছে, যত কষাবে তত তেল বেরোতেই থাকবে। পেঁয়াজের আলাদা একটা তেল বের হয়, মশলারও তেল বের হয়। তো এত সুন্দর একটা আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, তো তোমাদেরকে কি বলবো। তোমরা একবার রান্না করবে, ঘরে রান্না করে প্লিজ দেখবে, খুব ভালো লাগবে। আর শাশুড়ি মা আর নিজের মায়ের রান্নার তো তুলনাই হয় না, সেটা তো আলাদা। তাও আমি চেষ্টা করেছি মার থেকে কিছুটা শিখে রাখার, কারণ ওনার ছেলে এগুলো ভালোবাসে, এর জন্য এই তরকারিটা। আর আরেকটা সোয়াবিনের তরকারি রান্না করা শিখেছি মাংসের মতো, তো অন্য সময় তোমাদেরকে আমি ওই রেসিপিটাও দেখাবো। এবার আমি ভালো করে আলুটাকে মশলার সাথে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি, কারণ আলু তো এমনিতেই ভেজে রাখা ছিল। মশলাটাও খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছিলাম। এবার একটু আঁচটা বাড়িয়ে দেব, কারণ আমি যেহেতু মশলাটাকে কষিয়ে নিয়েছি, এবার ঝোল দেওয়ার সময় হয়েছে। টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়েছি। তোমরা ইচ্ছা করলে টমেটোকে পেস্ট করেও দিতে পারো, কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি টুকরো টুকরো করে। যে যেমন ভালোবাসো এরকমই দিলেই ভালো লাগে। তো আমি আমার মতো করে টুকরো টুকরো করে দিয়েছি, মাও দিতেন এরকম টুকরো টুকরো করে। এবার আমি বাটিতে মশলা যে করেছিলাম সেই বাটিতে জল দিয়ে মশলাটাকে ধুয়ে ঝোলটা দিয়ে দিয়েছি। আমি সবসময় গরম জল দিয়ে, আগেও একটা ভিডিওতে বলেছি তোমাদেরকে, গরম জল দিয়ে সবসময় আমি ঝোলটা দিই। আমার বাবা বলতেন যে গরম জল দিলে তরকারির স্বাদটা খুব ভালো থাকে, তাই তো আমি গরম জল দিয়ে এবার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি ঝোলের জন্য। তোমরা বুঝে তোমাদের কতটুকু ঝোল লাগবে না লাগবে সেই অনুপাতে তোমরা ঝোলটা দেবে। আমি কম করেই দিয়েছি, যেহেতু আমি অল্প তরকারি রান্না করছি, আমরা 3 জন তো, তাই ওই বুঝেই রান্না করছি। এবার দেখো কি সুন্দর। আর যদি তোমরা যখন রান্না করবে না, তখন এইটাও আমাকে জানাবে স্যান্টটা কেমন বেরোচ্ছে। পুরো মাংসের মতো স্যান্ট বেরোচ্ছে, আলুটা একদম বয়েল হয়ে গেছে। তরকারির কালারটা দেখো সেই কালার হয়েছে, দারুণ লাগে। কালার যদি সুন্দর হয় না, খেতেও ভালো লাগে, খাওয়ার সেটা আরও বেড়ে যায় চাহিদাটা। আমার এখনই জিভে জল এসে গেছে তরকারি রান্না করতে করতে। মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে 2 মিনিট আমি রাখবো, কারণ মাছের ভিতরে একটু ঝোলটা না গেলে মাছটা একটু নরম হতে হবে। তো আমি অল্প সময় রাখবো এটাকে, 2 মিনিট ভালো করে এটাকে বয়েল হতে দেব। বয়েল হওয়ার কিছুক্ষণ পরে দেখবে খুব সুন্দর সেন্ট বেরিয়ে এসছে। মাছ ঝোলে দেওয়ার পরে মাছের ঝোলের সাথে মাছের একটা আলাদা সেন্টই হয়, ঠিক না? এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এই গরম মশলাটা আমার ঘরে বানানো, শুধু দারচিনি এলাচি না, অনেক কিছু দেওয়া। আমি অন্য সময় তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। এবার দেখো, এমনিতে তো মাছের ঝোলের কালারটা দারুণ হয়েছিল, এখন গরম মশলা দেওয়াতে এত সুন্দর হয়েছে। আর সেন্ট কি বেরিয়েছে কি বলবো তোমাদেরকে। প্লিজ তোমরা একবার রান্না করবে, করে তোমরা খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে কেমন লাগলো তোমাদের। আর আমার শাশুড়ি মা সত্যি মানে দারুণ একটা রেসিপি আমাকে শিখিয়ে গেছেন, আমি দেখে দেখেই শিখেছি মার থেকে। তো এবার আমি এটা সার্ভ করে নিচ্ছি, দেখো তো কেমন লাগছে। প্লিজ কমেন্টস করে জানাবে, আর আমার ভিডিওটাকে অনেক 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 শেয়ার করবে। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।